সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকেও মানে কালকে 2 ড্রাম দিয়ে এসছে ওষুধ, আজকে আর 3 ড্রাম দিতে হবে। তো আমি 1 ড্রাম নিয়ে যাচ্ছি এই যে, আর বাবা নিয়ে গেছে একটা ড্রাম, মানে লাল ড্রামটা যেটা মানে জল নিয়ে যায়, ওটা ড্রামটা বাবা নিয়ে চলে গেছে, ঘাস কাটছে। আমি এখন যাবো, এই ড্রামটা নিয়ে যাবো এখন, দিয়ে নিয়ে যাই ওইখানে ওষুধ বাবার কাছে আছে, গুলিয়ে বাকি জমিটাকে দিতে হবে। তো হ্যাঁ চলো দেখি, সাইকেলে করে আনলাম আমি এ পর্যন্ত, দিয়ে এবার এটাকে মাথায় করে বা ঘাড়ে করে নিয়ে গেলে মানে যেই সাথে সাথে ওষুধ দেওয়া হয় না, মানে দিতে একটু অসুবিধা হয়, নিজেই নামে আবার ওষুধ গুলতে হবে। তো হ্যাঁ চলো দেখি, মাথায় করে নিয়ে যাবো বা যাই হোক নিয়ে চলে যাবো এখন নিজেই, তারপরে আবার জমিতে যেই মিশাতে হবে ওষুধ দিয়ে আবার দিতে হবে। শ্যাম্পু নিয়ে এসছে গাইজ, কালকে একটা শ্যাম্পু মানে আমি মাথা ঘষে ফেলেছিলাম স্নান করার সময়, দিয়ে ফুরিয়ে গেছিলো, দিয়ে আবার একটা আলাদা নিয়ে আসলাম, এই যে একটা সানসিল্ক আর বাকি মানে একটা ক্লিনিক প্লাস আর বাকি দুটো সানসিল্ক। হ্যাঁ চলো দেখি যাই, শ্যাম্পু একটা করে দামে দিতে হয়। তো হ্যাঁ চলো এবার দেখি যে দিয়ে আসি ওষুধগুলো। গাইজ মাঠে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, এই দেখো এই যে বৃষ্টি পড়তে লেগেছে। পৌঁছালাম কেবল, এই যে আমি এই ড্রামটা নিয়ে আসলাম, এটা বড়োটা এটা, আর বাবা এটা নিয়ে এসছে। এখানে আছে ওষুধটা কোথায় আছে কি জানি, বাবাকে জিজ্ঞাসা করতে হবে, বাবাকে তো দেখতেই পাচ্ছি না। বাবা এখানে ঘাস কাটতে এসেছিল, এই যে ঘাসে মানে এখানে হয়তো লঙ্কার জমিতে বা পটলের জমিতে আছে, এখনও যাইনি বাড়িতে, দেখি বাবার কাছে হয়তো ওষুধ আছে। তো হ্যাঁ চলো, কেবল বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো এখনই মেঘ করছে ভীষণ, বৃষ্টি আবার আসতে পারে, ঠিক নাই, গ্যারান্টি নাই। এই সাইডে মেঘ, এই সাইডে একটু ফাঁকা আছে, মানে শুধু গোড়ায় দিতে হবে ওষুধ, দেখি বেশি সময় লাগবে না, যদি 1 ঘন্টা ফাঁকা সময় পায় তাহলে হয়ে যাবে। আর গোড়ায় ওষুধ দিলে এটা কোনো সমস্যা নাই যে ধুয়ে যাবে, ভয় নাই, মাঠের ভিতরে দেওয়ার জন্যে। তো হ্যাঁ চলো দেখি বাবা কোথায় আছে, দিয়ে ওষুধ নিতে হবে, দিয়ে মিশিয়ে তারপর দিতে শুরু করতে হবে, আবার 1 গ্রাম এক্সট্রা জল নিয়ে আসতে যেতে হবে আবার। তো হ্যাঁ দেখি বাবা কোথায় আছে। গাইস ভাবছিলাম বাবা হয়তো পটলের জমিতে আছে বা কোথাও আছে, পটলের জমিতে নাই, বাবা আবার বাড়ি চলে গেছে মনে হয়। দেখি আবার বাবা আসলে ওষুধ কোথায় রেখেছে বাবা জানে, আমি তো জানিনি। কালকে মানে ওষুধ দিয়ে বাবা নিয়ে চলে গেছিলো ওষুধটা, তো এখন কোথায় আছে কি জানি, দেখি বাবা আবার যদি আসে তাহলে পাওয়া যাবে। তো চলো আপাতত এখন দেখি একটু বসে থাকি, তাহলে তো কিছু করার নেই, একটু ঘুরে ওই সাইডে দেখে আসি, মানে গাছের ওইখানে দেখে আসি ওষুধটা আছে কিনা, নাহলে বাবা আসলে দেওয়া হবে। বাবা এখন কখন আসবে তার কোনো গ্যারান্টি নাই। তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে এখানে ঘুরে আসি। গাইজ বাবা তো ঘাস এখানেই কেটেছে, এই দেখো এই জায়গাটা আজকে এখানেই কেটেছে, কেটে গিয়েছে কোথায় কি জানি, এই দেখো সবগুলো কেটেছে আজকে কাটা সব, কার এখন বাবা ঘাসগুলো কেটে গেল কোথায় তা কে জানে, বাড়ি চলে গেছে মনে হয়, আসবে তারপরে, দেখি কখন আসে আবার ওষুধ নিয়ে, হয়তো ভুলে নিয়ে চলে গেছে আবার ওষুধটা, নাহলে তো আমার দেওয়া হয়ে যেত, আমি একাই দিয়ে ফেলতাম। রোদ উঠেছে গাইস, আবার মেঘও হচ্ছে, রোদ উঠেছে, দেখো সব মেঘ, একটুখানি ফাঁকাতে রোদ উঠেছে। তো হ্যাঁ দেখি কখন আসে বাবা। গাইস বাবা বাড়িতে চলে গেছিলো, দিয়ে আবার আসছে, আমি এখানে বসে আছি মানে জমিতে, এখানে ছিল কালকে ওষুধটা, এখান থেকে গুলছিলাম এই যে জায়গাটায়, দিয়ে এখানে আমি বসে আছি, দেখি বাবা বাড়িতে গেল, আবার কখন আসবে, চলে আসবে মানে এই চলে এসছে, এই পটলের জমির আলে। চলো দেখি ওষুধটা দিয়ে নিয়ে গিয়ে যাই ফটাফট, চলে আসতে আবার বাবা, নাহলে বুক ব্যাপার। তো চলো এই যে এইভাবে গোড়ায় স্প্রে করতে হচ্ছে সব, এই যে এইভাবে সব গাছের গোড়ায়, মানে গোড়ায় নষ্ট হচ্ছে তাই দেখো এইভাবে গোড়ায় মানে বাতি দিতে হচ্ছে, এই দেখো এই সাইডটা সারা হলো, মানে এই যে ঘাসের সাইডটা, এই সাইডটা সারা হলো, এবার ওই সাইডটা বাস তারপরে হয়ে যাবে। ওই সাইডে আর 1 ড্রাম লাগবে, 1 ড্রাম জল আছে এখানে, কিন্তু ওই ড্রামটা হবে না, আর 1 ড্রাম আরও 1 ড্রাম লাগবে। তো চলো দেখি এগুলো ফার্স্টে দিয়ে দিই, আর বাকি এখান থেকে এই সমানে এই যে এই পর্যন্ত দেওয়া আছে, মানে এই সমান হয়ে গেছে, বেশি অর্ধেক আর অল্প অর্ধেক আছে, সেটাতে 2 ড্রামে হয়ে যাবে। তো চলো দেখি সেরে ফেলি, যেভাবে এই যে দেখো এই পর্যন্ত হয়ে গেল, এই যে এই পর্যন্ত হলো, এখানে বাকি আছে হাফ করে 3টি, মানে 1.5খানা সমান ধরো, লাইন বাদ থেকে গেল, মানে হলো না, 1.5খানা কম পড়লো, কিন্তু এই সাইডে জমি কম ছিল, দেখো ওই সাইডে বেশি করে দেওয়া ছিল, আর এই সাইডে মানে অর্ধেকের কম, এই পর্যন্ত, এই সোজা করে ওই পর্যন্ত বাকি ছিল, 1 ড্রামে অনেকটা হয়ে গেল, আর এই সাইডে গাছ অনেক পাতলা আছে, তাই মানে হয়ে গেল। তো সবে দেওয়া আছে গাইস, নাকি এই লাইনটা বাদ পড়ে গেছে নাকি কি জানি, বোঝা যায় না গাইস, না বাদ পড়েনি অবশ্য, মানে বোঝা যাচ্ছে না, দেখো এখনই দিয়ে গেলাম, আইডিয়াই পাওয়া যাবে না যে কোনটা দিয়েছি কোনটা দিইনি, কম বেশি করে সব কটাই দেওয়া আছে, আর 1 ড্রামের ওষুধ এখনও আছে,
ওটা কালকে বা পরশু দিন এসে দিতে হবে, কালকেই দিতে হবে। নাহলে দেখো মেঘমেঘ হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার হওয়ার মধ্যেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। মানে প্রতিদিনকার রুটিন হয়ে গেছে, যাই হোক আর যাই হোক বৃষ্টি হতেই হবে প্রতিদিন, এরকম অবস্থা হয়ে গেছে। বাবা তো ওই ড্রাম টাম সব নিয়ে চলে গেছে, ওষুধ ড্রাম সব এই জায়গাটায় ছিল, এই যে গাছটার গোড়ায়, ওই গাছটার সামনে সব নিয়ে চলে গেছে এখান থেকে। এই যে শ্যাম্পুর প্যাকেট দুটো, এই যে একটা, এই যে একটা, এর ভেতরে এই যে একটা, এই যে এটা দুটো দেওয়া হলো, আর একটা আছে এই যে, এটা কালকে এসে দিতে হবে। মানে আর এক ড্রাম ওষুধ বাড়িতে বাবা নিয়ে গেল, ওইটা যেদিন দিব সেদিন মানে এক ড্রাম তো লাগবে না, আর 1 লিটার জল হলে হয়ে যেত। মানে এই ড্রামটা যদি লোড থাকতো, এই ড্রামটা একটু কম ছিল, যদি এটা লোড থাকতো তাহলে এটা হয়ে যেত, মানে জমিটা পুরো হয়ে যেত। তো যাই হোক, আবার এই নিয়ে ঘুরে দিতে হবে দরকার হয়, কিন্তু আর এক ড্রাম লাগবেই। চলো এখন আপাতত বাড়ি যাই। এখন টাইম হয়ে গেলো গাইজ 11:50, মানে 12টা বাজে। শুধু চামড়ি খেয়ে চলে এসেছিলাম আমি সকালবেলায়, এখনও কিছু খাওয়া হয়নি। যাবো যেতে যেতে 12টা বেজে যাবে, 12:15 বেজে যাবে। চান মানে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি, তারপরে এবার দেখা যাবে, তারপরে বসে থাকা। চলো এখনও খাওয়া দাওয়া হয়নি, এবার খিদেতে পেট জ্বলতে লেগেছে ভাই। হ্যাঁ চলো, এই যে কার মাঠের ভিতর দেখো না, একা একা যেতে হবে। এই সামনে আবার এমন কাদা, কি বলবো, মানে হাঁটতেও কষ্ট হচ্ছে কাদার ভিতরে, মানে পিছলে পিছলে পড়ে যাচ্ছে। যাই হোক চলো গাইস, এখন বাড়ি দিকে যাওয়া যাক। গাইস এই জিনিসটা রোজগার হয়ে গেছে, হে দেখো আবার বিকালবেলায় এখন অবস্থা পুরো আকাশ অন্ধকার। এখন না বাইরে বেরোনো যাবে, না কিছু করা যাবে। এই ঘরের ভিতরে আস্তানা নিতে হবে আমাকে, এখন ঘরের ভিতরে ঢুকে বসে থাকবো আবার। এই দেখো সব চারিদিকে একদম ভীষণ মেঘ হয়েছে, কি সব দিকে ভীষণ অন্ধকার। এখন ছাড়বে বলে মনে হয় না, বৃষ্টি আসছে, আওয়াজ আসছে, শুষাচ্ছে মেঘ, আওয়াজ আসছে, মানে এখনই বৃষ্টি শুরু হবে। আমি ঢুকে পড়বো ঘরের ভিতরে। হ্যাঁ চলো, এই যে হে ঘরে আসতো না আমার, স্নান করে এসে মানে আসলাম, এসে ফোনটা চার্জে দিয়েছিল, তো খুলে দেখাচ্ছি এরকম অবস্থা। আবার সে চার্জে দিয়ে বসে পড়বো, কারণ আমার ফোনের চার্জ উঠতে বহুত দেরি হয়। তো আবার ঢুকে পড়বো ঘরের ভিতরে। তো হ্যাঁ চলো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু মানে কারেন্টও পালিয়ে গেছে। আমি ঘরের ভিতরে বসে আছি, নক করি, চেয়ারের উপরে বসে থাকি আমি, এখানে নক করি। এখানে ফ্যানও আছে, ফ্যানটা চালানো হবে যদি চার্জার খোলা থাকে। চার্জার লাগানো আছে, কিন্তু কারেন্ট নাই তাই। তো হ্যাঁ, যে কখন কারেন্ট আছে, আমি তো ঘরে এখন বসে থাকবো 8টা পর্যন্ত তো বসে থাকবোই, যতক্ষণ সিরিয়াল চলবে ঘরে। যে তার মানে কারেন্ট আসার পরে সিরিয়াল চলবে ঘরে ততক্ষণ আমি বসে থাকবো। কারেন্ট মানে সিরিয়াল বন্ধ হয়ে যাবে, সবাই শুয়ে পড়বে, তারপরে আমি ঘরে যেয়ে বসে পড়বো আবার। তো হ্যাঁ, মানে টিভিতে আওয়াজ আছে তাই ভালো লাগে না, সিরিয়াল দেখতে আমি এখানে বসে থাকি, ফোন দেখি। গাইজ কালকে রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেছিলাম না, খাওয়া দাওয়া করিনি, কিছুই না, মানে ওই ঘর থেকে এসে ঘরে শুয়ে ঘুমিয়ে গেছি। এডিট কমপ্লিট, আমি সকালবেলা উঠে একটুখানি যেটুকু ছিল এডিট করলাম। এখন গাইজ এই ব্লগটা এন্ড করবো। দিয়ে আজকে আবার মানে জলের ড্রাম নিয়ে যেতে হবে মাঠে, জল রেখে আসতে হবে, ওষুধ দিতে হবে পটলের জমিতে। বাবা তো বলছিল কালকেই দিতে, কালকে দেওয়া হয়নি, আজকে দেওয়া হয় কিনা। তো চলো দেখি এটা এন্ড করবো, দিয়ে আরেকটা স্টার্ট করবো। তো আজকে ব্লগের জন্য এইটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখাবে ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।